মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি, যিনি এই বিশ্বজাহানের মালিক। মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অনেক নবী রাসূল এসেছেন। পবিত্র কোরআন এবং হাদিস গ্রন্থসমূহে যেই সমস্ত নবীদের ব্যাপারে আলোচনা করা হয়েছে, তারা অধিকাংশই মধ্যপ্রাচ্য বা আরব অঞ্চলের অধিবাসী ছিলেন। আপনারা হয়তো এটা জেনে অবাক হবেন যে মহান আল্লাহ তাআলা চীন এবং ভারতেও বেশ কয়েকজন নবী রাসূলকে পাঠিয়েছিলেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য একজন করে রাসূল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা মহান আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা আল নাহল আয়াত ৩৬। এখন প্রশ্ন হচ্ছে, ভারত এবং চীনে যে নবীদেরকে পাঠানো হয়েছিল সেই নবীরা কি নূহ আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের মতো তাওহীদের দাওয়াত দিয়েছিলেন? এই নবীদের উপরে মহান আল্লাহ তাআলা কোনো কিতাব নাজিল করেছিলেন? এই নবীদের উপর নাজিল হওয়া কিতাবগুলি বর্তমানে কোথায়? মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর এমন কোনো সম্প্রদায় নাই যাদের জন্য নবী রাসূল পাঠানো হয় নাই। সূরা ফাতির আয়াত ২৪। এই আয়াতে অল্প কয়েকটি শব্দ রয়েছে, কিন্তু এই আয়াতের গুরুত্ব অপরিসীম। লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু মহান আল্লাহ তাআলা বলেন নাই বেশিরভাগ সম্প্রদায় বা বড় সম্প্রদায়। তিনি বলেছেন এমন কোনো সম্প্রদায় নাই, অর্থাৎ এই দুনিয়ার প্রত্যেক সম্প্রদায়ের জন্য নবী রাসূল পাঠানো হয়েছে। ইবনে কাসির রাহিমাতুল্লাহ বলেছেন, এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন যে এই দুনিয়ার সকল জাতি, গোত্র এবং সম্প্রদায়কে দাওয়াত দেওয়া হয়েছে। আরব, অনারব, সাদা, কালো, এশিয়ান, আফ্রিকান সমস্ত জাতি বা গোত্রের জন্য নবী রাসূল পাঠানো হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, আর আমি কিছু রাসূলের বৃত্তান্ত তোমাকে বলেছি এবং কিছু রাসূলের বৃত্তান্ত তোমাকে বলি নাই। অর্থাৎ এমন অনেক নবী রাসূলকে এই দুনিয়াতে পাঠানো হয়েছিল যাদের কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়নি। এটা কিন্তু পবিত্র কোরআনের দুর্বলতা নয়, বরং এই আয়াতের মাধ্যমে এটা সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানবজাতির ইতিহাস আমাদের কল্পনার চাইতেও অনেক বড় এবং বিশাল। মহান আল্লাহ তাআলার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর প্রত্যেক উম্মতের জন্য রয়েছে একজন রাসূল। সূরা ইউনূস আয়াত ৮৭। মহান আল্লাহ তাআলা তার ঐশী বাণীকে ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে চীনের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে দিয়েছিলেন। নবী রাসূলগণ এই অঞ্চলসমূহে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে মানুষের অবাধ্যতা, শিরক এবং শয়তানের কুমন্ত্রণার কারণে সেই আলো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। পবিত্র কোরআনে অল্প কয়েকজন নবী এবং রাসূলের ব্যাপারে আলোচনা করা হয়েছে। অধিকাংশ আলেমের মতে পবিত্র কোরআনে মাত্র ২৫ জন নবী রাসূলের কথা আলোচনা করা হয়েছে। এই ২৫ জনের বাইরে এমন অনেক নবী রাসূল রয়েছেন যাদের কথা তাফসির কিতাবসমূহে আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআনে এমন কয়েকজন নবীর ব্যাপারে আলোচনা করা হয়েছে যাদের নাম উল্লেখ করা হয়নি, যেমন মূসা আলাইহিসসালামের সঙ্গী যুবক ইউশা বিন নুন আলাইহিসসালাম, নবী শ্যামুয়েল আলাইহিসসালাম। পবিত্র কোরআনে এমন ৩ জন ব্যক্তির ব্যাপারে আলোচনা করা হয়েছে যারা নবী কিনা এই ব্যাপারে আলেমগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। সেই ব্যক্তিরা হচ্ছেন বাদশাহ জুলকারনাইন, লোকমান আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালাম। এছাড়াও পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের সেই গ্রামের ৩ রাসূলের কথা, তাদের নাম কি ছিল এটা নিয়েও আলেমগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। পবিত্র কোরআনে এমন কয়েকজন নবীর ব্যাপারে আলোচনা করা হয়েছে যাদের কথা বাইবেলে উল্লেখ করা হয়নি, যেমন হুদ, সালেহ, শুআয়ব এবং জুলফিকল আলাইহিসসালাম। তবে পবিত্র কোরআনে যে নবীদের কথা আলোচনা করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই ছিলেন বনি ইসরাইল সম্প্রদায়ের নবী। এখানেই প্রশ্ন আসে যে বনি ইসরাইল সম্প্রদায়ের নবীদের কথা পবিত্র কোরআনে আলোচনা করা হয়েছে, অথচ চীন, ভারত বা জাপানে যে নবীরা এসেছিলেন তাদের কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়নি কেন? কেউ কেউ এটাও বলে থাকেন, তবে কি নবীরা শুধুমাত্র আরব অঞ্চলেই এসেছিলেন? মূলত পবিত্র কোরআনে নিকটবর্তী জাতিসমূহের কাহিনীতে বেশি জোর দেওয়া হয়েছে যাতে মানুষ সহজেই শিক্ষা অর্জন করতে পারে। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে দূরপ্রাচ্য হোক বা আফ্রিকা অঞ্চল বা এশিয়া হোক, যে কোনো অঞ্চলেই হোক, মহান আল্লাহ তাআলা সকল সম্প্রদায়ের জন্যই নবী রাসূল পাঠিয়েছেন।
ইবনে হিব্বান এবং ইমাম আহমদ রাহিমাতুল্লাহ বলেছেন, নবী রাসূলদের প্রকৃত সংখ্যা হচ্ছে 1,24,000-এর মতো। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাত্র 25 জন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। তাহলে বাকি নবীরা কোথায়? এশিয়া মহাদেশের এই বিস্তীর্ণ অঞ্চলে একটা সময়ে অনেক নবী রাসূল এসেছিলেন। তারা মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। এখানে একটি প্রশ্ন উঠে আসে, আর সেটা হচ্ছে, এশিয়া অঞ্চলে যে নবী রাসূলগণ এসেছিলেন তাদের উপর কোনো কিতাব নাজিল করা হয়েছিল কিনা, আর যদি নাজিল করা হয়েই থাকে তবে সেই কিতাবগুলি এখন কোথায়? এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, মূর্তি পূজা কিন্তু পাথর দিয়ে শুরু হয়নি। মূর্তি পূজা শুরু হয়েছিল ভালোবাসা দিয়ে। নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ে 5 জন নেককার বান্দা ছিলেন। এই ব্যক্তিরা হচ্ছেন ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। তৎকালীন সময়ে এই নেককার বান্দাদেরকে নূহ আলাইহিসসালামের সম্প্রদায় খুবই সম্মান করত এবং ভালোবাসত। যখন এই নেককার বান্দারা মৃত্যুবরণ করেছিলেন, তখন অভিশপ্ত শয়তান নূহ আলাইহিসসালামের সম্প্রদায়কে এই নেককার বান্দাদের মূর্তি স্থাপন করার জন্য উৎসাহিত করেছিল। তবে প্রথম দিকে কিন্তু এই মূর্তিগুলিকে পূজা করা হতো না। দিন যতই অতিবাহিত হচ্ছিল, এই মূর্তিগুলিকে কেন্দ্র করে গল্পকাহিনী ততই বৃদ্ধি পাচ্ছিল। নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ও এই মূর্তিগুলিকে পূর্বের তুলনায় অধিক পরিমাণে সম্মান করতে শুরু করেছিল। এইভাবে যখন কয়েকটি প্রজন্ম অতিবাহিত হল, তখন শয়তান নূহ আলাইহিসসালামের সম্প্রদায়কে বলল, তোমাদের পূর্বপুরুষরা এই মূর্তিগুলিকে পূজা করতেন, এই মূর্তিগুলিকে সম্মান করতেন, ধনসম্পদ চাইতেন, বৃষ্টি চাইতেন। শয়তানের এই কুমন্ত্রণার কারণেই নূহ আলাইহিসসালামের সম্প্রদায় মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। ফলে এই সম্প্রদায়ের মধ্যে শিরক এবং কুফর ছড়িয়ে পড়েছিল। শয়তান কখনো সরাসরি বলে না, তোমরা মূর্তি পূজা করো। শয়তান প্রথমে বলে, তোমরা যাদেরকে ভালোবাসো তাদের চিহ্ন রেখে দাও। এইগুলি হচ্ছে শয়তানের কৌশল। এরপর শয়তান ধীরে ধীরে বিপর্যয়, ভয়াবহতা এবং শিরকের মধ্যে ডুবিয়ে দেয়। অনেক সময় শয়তানের পরামর্শকে ভালো মনে হয়, তবে এই ভালোর পেছনে লুকিয়ে থাকে ভয়াবহ নাফরমানি। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদক্ষেপসমূহকে অনুসরণ করো না। সূরা আন-নূর আয়াত 21। শয়তান এই মূর্তিগুলিকে নির্মাণ করিয়েছিল এক প্রজন্মকে দিয়ে, যারা জানত এই মূর্তিগুলি কেন নির্মাণ করা হচ্ছে, এবং শয়তান এই মূর্তিগুলিকে পূজা করিয়েছিল এমন এক প্রজন্মকে দিয়ে যারা অতীত ইতিহাস জানত না। ফলে নূহ আলাইহিসসালামের সম্প্রদায় মহান আল্লাহ তাআলার বাণীকে ভুলে মূর্তি পূজায় জড়িয়ে পড়েছিল। ভারত, চীন এবং জাপানে শয়তান একই পদ্ধতি অনুসরণ করেছিল, কারণ শয়তান যখন দেখে তার একটি পদ্ধতি সফল হয়েছে, তখন শয়তান সেই একই পদ্ধতি বারবার অনুসরণ করে। বৌদ্ধ ধর্মের প্রচারক ছিলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা ততটুকুই জানি যতটুকু তার অনুসারীরা প্রচার করেছিল। তবে ইদানিংকালে অনেকেই দাবি করেন গৌতম বুদ্ধ একজন নবী ছিলেন, আবার অনেকেই দাবি করেন গৌতম বুদ্ধ ঈশ্বর ছিলেন। তবে গৌতম বুদ্ধ আসলেই নবী ছিলেন কিনা, এই ব্যাপারে প্রাচীন কিতাবসমূহে কোনো প্রমাণ পাওয়া যায় না। আবার গৌতম বুদ্ধের এমন কোনো বাণী পাওয়া যায় না যেখানে তিনি নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করেছেন। মানবজাতির ইতিহাসে এমন অনেক মানুষ ছিলেন যাদেরকে পরবর্তীকালে পূজা করা হয়েছে, কিন্তু তারা নিজেরা কখনোই পূজিত হতে চান নাই। উদাহরণ হিসেবে বলা যায় উজায়ের আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের কথা। তারা কখনোই নিজেদেরকে উপাস্য হিসেবে দাবি করেন নাই, কিন্তু মানুষ তাদেরকে উপাস্য বানিয়ে দিয়েছে। একই দৃষ্টিকোণ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও বলা যায়। ইতিহাসের গ্রন্থসমূহ থেকে জানা যায় গৌতম বুদ্ধের মূর্তি তৈরি করা হয়েছিল তার মৃত্যুর প্রায় 200 বছর পরে। এমনকি ধর্ম হিসেবেও বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা পেয়েছিল গৌতম বুদ্ধের মৃত্যুর প্রায় 500 বছর পরে। বর্তমান সময়ের বৌদ্ধ ধর্মের যে মন্দির, আচার অনুষ্ঠান, দেবতা এবং মন্ত্র পাঠ করা হয়, সেইগুলি গৌতম বুদ্ধের সময়ে ছিল না। গৌতম বুদ্ধের এমন কোনো বাণী খুঁজে পাওয়া যায় না যেখানে গৌতম বুদ্ধ নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করেছেন অথবা পূজিত হতে চেয়েছেন। অথচ বর্তমান সময়ে এই মানুষটিকেই কোটি কোটি মানুষ পূজা করে থাকে। ইবনে তাইমিয়া তার তাফসির কিতাবে বলেছেন, ভারত এবং চীনে অসংখ্য নবী রাসূল পাঠানো হয়েছিল, তবে এই সমস্ত নবী রাসূলের কথা পবিত্র কোরআনে আলোচনা করা হয়নি।
প্রাচীন ভারতীয় ধর্মে দেবদেবীর সংখ্যা ছিল খুবই অল্প। ভারতীয় সভ্যতায় সবচাইতে প্রাচীন গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। এই গ্রন্থে এমন একজন ঈশ্বরের কথা বলা হয়েছে যিনি একক এবং সর্বোচ্চ সত্তা। এই সত্তার সঙ্গে কারো কোনো সাদৃশ্য নেই এবং তিনিই সর্বশক্তিমান। প্রাচীন ভারতে খুব অল্প সংখ্যক দেবতা পূজিত হতেন। এদের মধ্যে অগ্নিদেবতা ইন্দ্র, বরুণ, সূর্য এবং পশুপতি উল্লেখযোগ্য। কালের বিবর্তনে এই ধর্ম যখন সমগ্র ভারতে ছড়িয়ে পড়েছিল, তখন দেবদেবীর সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। একটা সময় পর এই ধর্মটাকে পুরোহিতরা দখল করে নিয়েছিল। পুরোহিতরা নতুন নতুন কাহিনী, আচার অনুষ্ঠান, নতুন নতুন দেবতার পূজার প্রচলন করেছিল। এমনকি পুরোহিতরা ভারতীয় মানুষদেরকে 4 ভাগে বিভক্ত করেছিল। এই 4 ভাগের মধ্যে ব্রাহ্মণরা ছিল সবচাইতে সম্মানিত সম্প্রদায়। পুরোহিতরা নিজেদেরকে ব্রাহ্মণ হিসেবেই দাবি করত। তারা বলতো ব্রাহ্মণরা হচ্ছে ঈশ্বরের পুত্র। প্রাচীন ভারতীয় ধর্মসমূহে ত্রিমূর্তির কোনো অস্তিত্বই ছিল না। প্রথম দিকে দেবরাজ ইন্দ্রই প্রধান দেবতা হিসেবে পূজিত হতেন, কিন্তু কালের বিবর্তনে ধীরে ধীরে দেবরাজ ইন্দ্র দ্বিতীয় স্তরে নেমে গিয়েছিলেন। এই সময়টাতেই ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের ব্যাপক উত্থান হয়েছিল। এই সময়টাতে মুনি ঋষিদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল বিষ্ণু এবং শিবকে কেন্দ্র করে। এই দুইজনের মধ্যে কে সর্বোচ্চ ঈশ্বর সেটা প্রমাণ করার জন্য মুনি ঋষিরা একের পর এক কাহিনী রচনা করেছিলেন। তবে প্রাচীন ভারতীয় ধর্মে বিষ্ণুর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। প্রাচীন ভারতীয় ধর্মের সবচাইতে প্রাচীন দেবতা হচ্ছেন অগ্নি এবং পশুপতি। বর্তমান সময়ে শিবকেই পশুপতি হিসেবে দাবি করা হয়। হিন্দু ধর্মের সবচাইতে প্রাচীন দেবতা শিবকে নিয়ে লিঙ্গ পুরাণে বলা হয়েছে, শিব অজন্মা, অনাদি এবং স্বয়ম্ভু, অর্থাৎ শিবকে কেউ জন্ম দেয় নাই, শিব কাউকে জন্ম দেয় নাই, তিনি আদি এবং অন্তহীন, শিবের শুরু এবং শেষ নেই। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে লিঙ্গ পুরাণের এই শ্লোকের সঙ্গে সূরা ইখলাসের আশ্চর্য মিল পাওয়া যায়। সূরা ইখলাসেও বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কেউ তাকে জন্ম দেয় নাই। এই বিষয়টি নিয়ে বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ইবনুল কাইয়ুম বলেছেন, এই শ্লোকের মাধ্যমেই এটা প্রমাণিত হয় যে প্রাচীনকালে ভারতীয় অঞ্চলে নবী রাসূলগণ অবশ্যই এসেছেন এবং মানুষকে তাওহীদের শিক্ষা দিয়েছেন। তিনি আরও বলেছেন, অভিশপ্ত শয়তান কখনোই মানুষকে সরাসরি শিরকের পথে আহ্বান করে না। প্রথমে শয়তান মানুষকে বলে, অমুক ব্যক্তি সৎ, তাকে সম্মান করতে হবে। দিন যতই অতিবাহিত হয়, শয়তান সেই মানুষের সম্মানকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর সেই ব্যক্তির নামে অলৌকিক গল্প তৈরি করে, এরপর আচার অনুষ্ঠান যুক্ত করে এবং সবশেষে মূর্তি যুক্ত করে দেয়। আসমানি কিতাবসমূহের ব্যাপারে একটা প্রচলিত মতামত হচ্ছে, শুধুমাত্র পবিত্র কোরআন ব্যতীত বাকি সমস্ত আসমানি কিতাবকে বিকৃত করা হয়েছে। এই মতামত শুধুমাত্র মুসলিম আলেমদের মধ্যেই নয়, বরং পশ্চিমা অনেক গবেষকরাও এটা স্বীকার করেছেন। মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে যে তাওরাত নাজিল করেছিলেন, সেই তাওরাতের সঙ্গে বর্তমান তাওরাতের আকাশ পাতাল পার্থক্য রয়েছে। অনেক ইহুদি গবেষকও এই বিষয়টিকে স্বীকার করে নিয়েছেন। ইনজিল কিতাবের ব্যাপারে আরেকটি প্রচলিত মতামত হচ্ছে, বর্তমান সময়ের ইনজিল কিতাব অর্থাৎ নিউ টেস্টামেন্ট মহান আল্লাহ তাআলার নাজিল করা সেই ইনজিল কিতাব নয়। বর্তমান সময়ের প্রচলিত ইনজিল কিতাব এমন অনেক মানুষেরা লিখেছিলেন যারা কখনো ঈসা আলাইহিসসালামকে দেখেন নাই। ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নেওয়ার কয়েক দশক পরে এই ইনজিল কিতাব রচনা করা হয়েছিল। এই দুনিয়াতে এমন অনেক নবী রাসূল এসেছিলেন যাদের উপর কিতাব নাজিল করা হয়নি। এই নবী রাসূলেরা যেই সমস্ত শিক্ষা দিয়েছেন সেইগুলি মানুষের মুখে মুখেই প্রচলিত ছিল। মুখে মুখে প্রচলিত শিক্ষা খুব সহজেই বিকৃত রূপ ধারণ করে। এই কারণে এখানে বিকৃতি মোটামুটি অনিবার্য ছিল। এই বিষয়টা মহান আল্লাহ তাআলা জানতেন। এই কারণে মহান আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনকে সংরক্ষণ করেছেন, যা অন্য কোনো কিতাবকে করেন নাই। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি পবিত্র কোরআন নাজিল করেছি এবং আমি কোরআনকে সংরক্ষণ করব। সূরা আল হিজর আয়াত 9। মহান আল্লাহ তাআলা তাওরাত এবং ইনজিল কিতাবকে সংরক্ষণ করার ব্যাপারে প্রতিশ্রুতি দেন নাই। এই কারণে
তাওরাত এবং ইঞ্জিলের প্রকৃত শিক্ষা বিকৃত হয়েছে। একইভাবে ভারত, চীন, জাপান সহ যে সমস্ত দেশে নবী রাসূলগণ এসেছিলেন সেই সব বার্তাকেও মহান আল্লাহ তাআলা সংরক্ষণ করেন নাই। এই কারণে সেই বার্তাগুলিও বিকৃত হয়েছে এবং কালের বিবর্তনে হারিয়ে গেছে। মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে পবিত্র কোরআন নাজিল করেছিলেন, বর্তমান সময়েও পবিত্র কোরআন সেই একই অবস্থায় রয়েছে। সেটা রয়েছে কোনো হাফেজের হৃদয়ে অথবা কিতাব আকারে। পবিত্র কোরআনের একটি অক্ষরও পরিবর্তন করা কারো পক্ষে সম্ভব হয়নি, কারণ মহান আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। তবে পবিত্র কোরআনকে বিকৃত করার পরিকল্পনা অনেকবারই করা হয়েছিল। পবিত্র কোরআন এবং ইসলামের শত্রুরা প্রতিনিয়ত পবিত্র কোরআনকে বিকৃত করার আপ্রাণ চেষ্টা করেছে। তারা সর্বশক্তি নিয়োগ করেছে, প্রচুর অর্থ ব্যয় করেছে, কিন্তু কোনোভাবেই পবিত্র কোরআনকে বিকৃত করা সম্ভব হয়নি, কারণ পবিত্র কোরআন সংরক্ষণ করেন মহান আল্লাহ তাআলা নিজে। বিখ্যাত ইসলামী গবেষক ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়ুম বলেছেন, চীন এবং ভারতীয় অঞ্চলে মহান আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন, তবে পরবর্তীকালে নবীদের এই সমস্ত বাণীকে বিকৃত করা হয়েছিল। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, প্রমাণ ছাড়া কাউকে নবী বলা যাবে না। অনেকেই দাবি করে থাকেন কৃষ্ণ বা গৌতম বুদ্ধ নবী ছিলেন, এই বিষয়টা প্রমাণ সাপেক্ষ নয়। এই কারণে এই বিষয়টা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না। ইসলাম ধর্ম শুধুমাত্র আরবদের ধর্ম নয়, ইসলাম ধর্ম শুধুমাত্র মধ্যপ্রাচ্যেরও ধর্ম নয়। ইসলাম হচ্ছে মহান আল্লাহ তাআলার দিন। আদম আলাইহিসসালামের এই দুনিয়াতে আগমনের মধ্যে দিয়ে ইসলাম ধর্মের সূচনা হয়েছিল এবং কিয়ামত পর্যন্ত এই ধর্ম অক্ষুণ্ণ থাকবে। ইসলাম হচ্ছে সেই ধর্ম যাকে মহান আল্লাহ তাআলা জিন এবং মানবজাতির জন্য নির্বাচন করেছেন। পবিত্র কোরআনকে মহান আল্লাহ তাআলা সর্বকালের জন্য এবং সর্বযুগের জন্য নাজিল করেছিলেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে সংরক্ষণ করেছেন যাতে মানুষ পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারে, জানতে পারে, বুঝতে পারে এবং সেই অনুসারে আমল করতে পারে। চীনের সভ্যতা অনেক প্রাচীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনোদ্দশাতেই চীনে ইসলামের আলোকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দলকে নিয়ে চীনে গিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য। চীনের প্রাচীন দলিলসমূহে সাহাবা নামক একজন আরব ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, যিনি ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, ইসলাম ধর্মে নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের কথা বলা হয়েছে। ঠিক তেমনি হিন্দু ধর্মেও একটি মহাপ্লাবনের কথা বলা হয়েছে। হিন্দু বিশ্বাস অনুসারে এই দুনিয়ার প্রথম মানুষ ছিলেন মনু। ঈশ্বরের আদেশে তিনি একটি নৌকা নির্মাণ করেছিলেন। এরপর যখন মহাপ্লাবন শুরু হয়েছিল, তখন বিষ্ণু মাছের অবতার ধারণ করে এই দুনিয়াতে এসেছিলেন। মনু তার নৌকাটিকে ওই মাছের সঙ্গে বেঁধে দিয়েছিলেন। বৌদ্ধ ধর্মেও একটি মহাপ্লাবনের কাহিনী পাওয়া যায়, তবে বৌদ্ধ ধর্মের কাহিনী কিছুটা ভিন্ন রকম। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে একটি দ্বীপে 1000 জন মানুষ বসবাস করত। তখন সমগ্র দুনিয়াতে এই 1000 মানুষই ছিল। ধীরে ধীরে এই দ্বীপের অধিবাসীরা পাপের মধ্যে ডুবে গিয়েছিল। একদিন কয়েকজন মানুষ সমুদ্র তীরে মদ্যপান করে সমুদ্রকে অপবিত্র করে দিয়েছিল। সমুদ্র দেবতা তখন প্রচণ্ড ক্ষুব্ধ কণ্ঠে বললেন, আগামী পূর্ণিমার রাতে বিশাল ঢেউ তোমাদেরকে ডুবিয়ে দেবে। দ্বীপের বেশিরভাগ মানুষ এই সাবধান বাণীকে বিশ্বাস করে নাই, কিন্তু একটি বুদ্ধিমান পরিবার নৌকা বানিয়ে সেই দ্বীপ থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। প্রতিশ্রুতি অনুসারে সেই পূর্ণিমার রাতে বিশাল ঢেউ এসে দ্বীপটিকে ডুবিয়ে দিয়েছিল। অন্যদিকে নৌকার কারণে সেই পরিবার বেঁচে গিয়েছিল। চীনের লোককথায়ও এমন একটি কাহিনী পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, সম্রাট ইয়াও এর রাজত্বকালে চীনের হলুদ নদীতে একটি ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যা এতটাই ভয়াবহ ছিল যে সমগ্র চীন এই বন্যায় ডুবে গিয়েছিল। এই বন্যা 20 বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল এবং এই বন্যার কারণে পাপীরা মারা গিয়েছিল। পরবর্তীকালে একজন দেবতা সম্রাট ইয়াওকে জাদুকরি মাটি দিয়েছিল এবং এই মাটির মাধ্যমেই বন্যার অবসান হয়েছিল। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলতেন, হে আমার সম্প্রদায়, তোমরা নূহ, আদ, সামুদ সম্প্রদায়ের মতো ভুল করো না। যদি তোমরা পূর্বের জাতিসমূহের মতো ভুল করো
তবে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দেবেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়কে পূর্বের জাতিসমূহের ব্যাপারে শিক্ষা দিতেন। এমনকি ইব্রাহিম আলাইহিসসালাম ছাড়াও অন্যান্য নবী রাসূলগণও তাদের সম্প্রদায়কে পূর্বের জাতিসমূহের ব্যাপারে শিক্ষা দিতেন। ঠিক এইভাবে চীন, ভারত, শ্রীলঙ্কায় যেই সমস্ত নবী রাসূলরা এসেছিলেন তারাও হয়তোবা তাদের সম্প্রদায়কে পূর্বের রাসূলদের কাহিনী বলেছিলেন। এই নবী রাসূলরাই তাদের সম্প্রদায়কে নূহ আলাইহিসসালামের কাহিনী বলেছিলেন। এইভাবে নূহ আলাইহিসসালামের কাহিনী ভারত, চীন, শ্রীলঙ্কা এবং জাপানে ছড়িয়ে পড়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।